প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আমি তোমাদের সাথে রয়েছি সুব্রত কুমার দেবনাথ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি প্রথম পত্রের আমার আজকের আলোচ্য বিষয় উৎপাদন এবং উৎপাদন অপেক্ষক। আমি নতুন একটি অধ্যায় তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে উৎপাদন কি এবং উৎপাদন অপেক্ষক কি এইগুলো নিয়েই মূলত তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাস আলোচনার পর শিক্ষার্থীরা উৎপাদন নিয়ে আলোচনা করতে পারবে এবং উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনার যে মূল পর্বে চলে আসি। আমাদের আজকে আলোচনার সর্বপ্রথম উৎপাদন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হলো কিন্তু উৎপাদন। প্রত্যেক জীবনে মানুষ বহুবিধ অভাবের সম্মুখীন হয় এবং এই উৎপাদিত দ্রব্য সামগ্রী বা সেবা দ্বারা মানুষ বেশ কিছু অভাব কিন্তু পূরণ করতে পারে। এখানে কেন বেশ কিছু বলা হচ্ছে, আমরা নিশ্চয়ই জানি যে প্রথম দিকে ক্লাসে যে শিখে এসেছিলাম যে আমাদের অভাব কি অসীম, কিন্তু এই অভাব পূরণের জন্য কি সম্পদ সীমিত। তো এই সীমিত সম্পদের জন্য আমরা কিন্তু আমাদের সবগুলো অভাব কিন্তু পূরণ করতে পারি না। এই জন্য এখানে বলা হচ্ছে যে বেশ কিছু অভাব পূরণ করতে পারে। কাজেই মানুষের এই অভাব পূরণের জন্য উৎপাদন একান্ত প্রয়োজন। যদি উৎপাদন না হয় তাহলে কিন্তু মানুষ অভাব পূরণ করতে পারবে না। আর উৎপাদন পরিচালনার জন্য প্রয়োজন চারটি উপকরণ। এই চারটি উপকরণ আমরা সবাই জানি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। কোন উপকরণ কতটুকু ব্যবহার করলে উৎপাদন সর্বোচ্চ হয় তা কিন্তু উৎপাদনকারী সিদ্ধান্ত। যিনি উৎপাদনকারী তিনি কিন্তু একটা পরিকল্পনা করেন যে কোন উপাদান কতটুকু আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদেরকে সর্বোচ্চ উৎপাদন পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা উৎপাদনের ধারণার সাথে সম্পর্কিত উৎপাদনের উপকরণের সর্বোচ্চ ব্যবহার, উৎপাদন অপেক্ষক, উৎপাদন বিধি প্রভৃতি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের দুটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো উৎপাদন এবং উৎপাদন অপেক্ষক। তো আমরা প্রথমে আসি উৎপাদন কি। আমরা কিন্তু উৎপাদন এই কথাটির সাথে সবাই কিন্তু পরিচিত। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। যে আমরা বিভিন্ন জিনিস উৎপাদন করে থাকি, কেউ আলু লাগাই, কেউ পটল লাগাই, এরকম অনেক কিছু আমরা আলু লাগাই না। এই যে কোনো কিছু সৃষ্টি করাকে কিন্তু এই অর্থনীতিতে উৎপাদন বলা হয় না। কোনো শিল্প প্রতিষ্ঠান বা ফার্ম যখন কোনো কিছু উৎপাদন করে তখন তাকে বিভিন্ন উপকরণ কিন্তু সংগ্রহ করতে হয়। এই উপকরণের মাধ্যমে কিন্তু আমরা উৎপাদন কাজ পরিচালনা করে থাকি। তো অর্থনীতিতে কিন্তু শুধুমাত্র কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলা হয় না। অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের আকার ও আকৃতির পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। অর্থাৎ কোনো কিছু সৃষ্টি মানে আকার আকৃতি পরিবর্তন করলেই হবে না, কিন্তু তার কিন্তু উপযোগ থাকতে হবে। প্রকৃতপক্ষে মানুষ কিন্তু কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। আমরা যে মানুষ, আমরা কি করতে পারি, একটি উপকরণের আমরা আকার বা আকৃতিকে কিন্তু পরিবর্তন করতে পারি। আমাদের আশেপাশে যা কিছুই রয়েছে সবই কিন্তু প্রকৃতির দান। মানুষ কেবল মাত্র প্রকৃতি প্রদত্ত এই সকল সম্পদের রূপগত বা গুণগত বা পরিমাণগত বা অবস্থানগত আমরা পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টি করতে পারি।
যা ভবিষ্যতে মজুদ রেখে আরো অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যেতে পারে। তাহলে বস্তুত পক্ষে কিন্তু মানুষ কিন্তু কোনো কিছুই কিন্তু সৃষ্টি করতে পারে না। আমাদের আশেপাশে যা কিছু আছে দেখো, এই যে চেয়ার টেবিল, এই যে বই, সবই দেখো আমাদের প্রকৃতি প্রদত্ত। কিন্তু এগুলোকে কি করছি আমরা, সামান্য আকার আকৃতি বা রূপগত পরিবর্তন করছি, কখনো পরিবর্তনগত পরিবর্তন করছি, আকার আকৃতিতে পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ব্যবহারের উপযোগী করে তুলছি, অর্থাৎ এটি থেকে কিন্তু আমরা উপযোগ পাচ্ছি। এভাবে কোন দ্রব্যের আকার ও আকৃতি পরিবর্তন করাকেই অর্থনীতি কিন্তু উৎপাদন বলে। শুধুমাত্র আকার আকৃতি পরিবর্তন হলে কিন্তু হবে না, তার কিন্তু আবার উপযোগ থাকতে হবে। যেমন বন থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র প্রস্তুত করে মানুষ কোনো নতুন দ্রব্য বা পদার্থ সৃষ্টি করতে পারে না। শুধুমাত্র এই কাঠের আকার ও আকৃতি পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করে কিন্তু উপযোগ সৃষ্টি করা হয়েছে মাত্র। অর্থাৎ আসবাবপত্র তৈরির মাধ্যমেই কাঠের উপযোগ সৃষ্টি করা হলো। সুতরাং অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না, বরং দ্রব্যের আকার ও আকৃতির পরিবর্তন করে একাধিক উপযোগ সৃষ্টি করাকেই কিন্তু আমরা উৎপাদন বলবো। আমরা জানি বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন বিষয়ের কিন্তু বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তো উৎপাদন সম্পর্কেও কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। যেমন অর্থনীতিবিদ মার্শালের মতে এ বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে অধিকতর কার্যোপযোগী করা যায়। সুতরাং দেখতে পাচ্ছি যে আমাদের সংজ্ঞার সাথে কিন্তু একটি মিল রয়েছে। অধ্যাপক ড্যানিয়েল ডি সুইটস এর মতে উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যা দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। এই ভোগের উপযোগী করে তোলাই মানে কিন্তু উপযোগ সৃষ্টি করা। সুতরাং সংক্ষেপে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদের সাথে নিজের শ্রম ও মূলধন নিয়োগ করে অধিকতর উপযোগ সৃষ্টি করে তাকে কিন্তু আমরা উৎপাদন। তাহলে আমরা উৎপাদন সম্পর্কে কিন্তু আমরা জানলাম। আমরা যে উৎপাদনের উপকরণ এটা কিন্তু আমরা প্রথমেই দেখে এসেছি। তারপর আমি একটু বলি যে কোনো কিছু উৎপাদন তার উপকরণের উপর নির্ভর করে, আবার উৎপাদনের পরিমাণ উপকরণের পরিমাণের উপর নির্ভরশীল। সুতরাং আমরা বলতে পারি কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে যেসব বস্তু বা সেবা কার্যের প্রয়োজন হয় তাদেরকে যৌথগত উৎপাদন উপকরণ বলা হয়। আমরা উৎপাদনের উপকরণকে 4টি ভাগে ভাগ করে থাকি: ভূমি, ল্যান্ড, শ্রম, লেবার, মূলধন, ক্যাপিটাল এবং সংগঠন, অর্গানাইজেশন, বা এটাকে আমরা উদ্যোক্তাও বলে থাকি। তো আমরা উৎপাদনের উপকরণ কয়টি পেলাম? 4টি। কি কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন বা উদ্যোক্তা। এই উৎপাদনের কিন্তু আবার কিছু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। আমরা যদি বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, যে উৎপাদনে 1 নম্বরে আছে উৎপাদন বস্তুগত উপাদান বা উপকরণ ব্যবহৃত হয়, অর্থাৎ উৎপাদন করতে গেলে যেগুলো বস্তুগত সেগুলোই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। 2, উৎপাদনের কারিগরি জ্ঞান ও কৌশল ব্যবহৃত হয়। অবশ্যই আমরা কিন্তু কারিগরি জ্ঞান এবং কৌশল এখানে প্রয়োগ করে থাকি। 3, উৎপাদনের যন্ত্রপাতি ব্যবহৃত হয়। সবকিছুর উৎপাদনেই কিন্তু যন্ত্রপাতি ব্যবহৃত হয়ে থাকে। 4, উৎপাদনের সময় উৎপাদন সময়ের উপর নির্ভরশীল, অর্থাৎ এই উৎপাদন কিন্তু অবশ্যই সময়ের উপর নির্ভরশীল। আমরা যে কোনো বিষয় বস্তুকে বা যে কোনো কিছুকে কিন্তু হঠাৎ করে আমরা আকার আকৃতি কিন্তু পরিবর্তন করতে পারি না। 5, উৎপাদনের উৎপাদিত দ্রব্য পাওয়া যায়, অর্থাৎ উৎপাদনে কি আমরা ঠিক যেসব দ্রব্য উৎপাদন করে থাকি এই উৎপাদিত দ্রব্যগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। 6, উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য প্রযোজ্য হয়, অর্থাৎ যে দ্রব্য উৎপাদিত হয় তার উপযোগ থাকে এবং সেটি কিন্তু অবশ্যই বিনিময় মূল্য থাকে। 7, উৎপাদনের উপযোগ সৃষ্টি হয়, যেটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ। উৎপাদনের মূল উদ্দেশ্য কিন্তু উপযোগ সৃষ্টি করা। আমরা উৎপাদন কি, উৎপাদনের যে বৈশিষ্ট্যগুলো কি, উৎপাদনের যে উপকরণগুলো, এগুলো সম্পর্কে আমরা জানলাম। আমাদের আজকে আলোচনার দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো উৎপাদন অপেক্ষক। সাধারণত অপেক্ষক বলতে আমরা সাধারণত স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা সম্পর্কে কিন্তু আমরা অপেক্ষক বলে থাকি। কি হলো? স্বাধীন চলকের উপর
অধীন চলকের যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা সম্পর্কে কিন্তু আমরা অপেক্ষক বলে থাকি। অপেক্ষক সম্পর্কে কিন্তু আমি আগেও আলোচনা করে এসেছি, চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক। অপেক্ষক কি এটা কিন্তু তোমরা জানো। উৎপাদন প্রক্রিয়ায় উপাদান বা উপকরণ প্রয়োজন হয়, অবশ্যই উপকরণ প্রয়োজন হয়, আমরা জেনে এসেছি একটু আগে। উৎপাদনের ক্ষেত্রে উপকরণ যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন হলো স্বাধীন চলক এবং উপাদান হলো অধীন চলক। অর্থাৎ এই চারটি উপকরণ, এই চারটি উপকরণ কি স্বাধীন চলক এবং উৎপাদন হলো কি অধীন চলক। এই উৎপাদন কি বলছে, স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতা সম্পর্ক। তাহলে এই যে অধীন চলক উৎপাদন, এটি কিন্তু স্বাধীন চলক ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের উপর নির্ভরশীল। উপকরণের ব্যবহার ও পরিমাণের উপর সাধারণত উৎপাদন নির্ভর করে থাকে। সুতরাং আমরা বলতে পারি কোনো একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন ও উপকরণ সমূহের মধ্যে যে কারিগরি বা গাণিতিক সম্পর্ক বিরাজ করে, অর্থাৎ কি গাণিতিক বা কারিগরি সম্পর্ক বা আমরা বলতে পারি আপেক্ষিক সম্পর্ক বিরাজ করে, তাকে কিন্তু উৎপাদন অপেক্ষক বলি। এই উৎপাদন অপেক্ষক সম্পর্কে কিন্তু অধ্যাপক পল স্যামুয়েলসন একটি গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। উৎপাদন অপেক্ষক হলো এমন একটি কৌশলগত সম্পর্ক যা উৎপাদনের প্রত্যেক উপকরণ ও এই উপকরণ সমূহ কি পরিমাণ উৎপাদন করতে সক্ষম তা প্রকাশ করে। গাণিতিক ভাবে কিন্তু আমরা এই উৎপাদন অপেক্ষকটা প্রকাশ করতে পারি। কিউ সমান সমান ফাংশন অফ এন এল কে ও এখানে কিউ সমান সমান হলো উৎপাদনের পরিমাণ, এন সমান সমান হলো ভূমির পরিমাণ, এল সমান সমান হলো শ্রমের পরিমাণ, কে সমান সমান মূলধনের পরিমাণ, ওতে হলো সংগঠন এবং এই এফ হলো কি অপেক্ষকের প্রতীক। সুতরাং আমরা উৎপাদন অপেক্ষকটা কি বলতে পারি যে উৎপাদন বা উৎপাদনের উপকরণ সমূহের উপর উৎপাদনের যে নির্ভরশীলতা সম্পর্ক বা যে কারিগরি সম্পর্ক বা যে গাণিতিক সম্পর্ক বা যে আপেক্ষিক সম্পর্ক বিরাজ করে, এটিকে কিন্তু আমরা উৎপাদন অপেক্ষক বলে থাকি। উৎপাদন অপেক্ষককে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, এক স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর দুই হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যখন উৎপাদন ক্ষেত্রে কমপক্ষে একটি স্থির উপকরণ এবং কেবলমাত্র কয়েকটি উপকরণ পরিবর্তন করা যায়। সুতরাং আমরা বলতে পারি যে উৎপাদন অপেক্ষককে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়, তাকে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয়ে থাকে। আমরা একটি উৎপাদন অপেক্ষক বিবেচনা করি কিউ সমান সমান ফাংশন অফ এল কে। এখানে কিউ সমান সমান উৎপাদনের পরিমাণ, এল সমান সমান শ্রমের পরিমাণ এবং কে সমান সমান হলো মূলধনের পরিমাণ। কে এর উপরে কিন্তু একটি নট দেওয়া আছে, অর্থাৎ কে নট ইকুয়াল টু সমান সমান কি মূলধনের পরিমাণ কিন্তু স্থির। অর্থাৎ এখানে কি হচ্ছে, একটা স্থির ধরে নেওয়া হচ্ছে এবং একটিকে পরিবর্তনশীল ধরে নেওয়া হচ্ছে। সুতরাং যে উৎপাদন অপেক্ষকে একটি মাত্র স্থির উপকরণ এবং কয়েকটি পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করে, তাকে কিন্তু আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলতে পারি। আবার দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি, দীর্ঘকালে যেসব উৎপাদনের উপকরণ সব উপকরণই পরিবর্তনশীল, এখানে কিন্তু কোনো উৎপাদনের উপকরণ স্থির ধরে নেওয়া হচ্ছে না, সবগুলো কিন্তু পরিবর্তনশীল। সুতরাং যে উৎপাদন অপেক্ষকের সকল উপকরণ পরিবর্তনশীল ধরা হয় তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। যেমন ফাংশন অফ কিউ সমান সমান ফাংশন অফ এল কে, এখানে কিউ সমান সমান উৎপাদনের পরিমাণ, এল সমান সমান শ্রমের পরিমাণ এবং কে সমান সমান মূলধনের পরিমাণ। এখানে দেখা যাচ্ছে কি শ্রম এবং মূলধন উভয় কিন্তু পরিবর্তনশীল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি কি যে উৎপাদন অপেক্ষকে একটি স্থির উপাদান এবং কয়েকটি পরিবর্তনশীল উপাদান বিবেচনা করা হয়, তাকে কিন্তু আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলবো। এবং যে উৎপাদন অপেক্ষকে সবগুলোই উপকরণই পরিবর্তনশীল হিসেবে ধরে নেওয়া হয়, তাকে কিন্তু দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলবো। আমরা আরো সহজভাবে বলতে পারি যে উৎপাদন অপেক্ষকে স্থির এবং পরিবর্তনশীল দুটি উপকরণই থাকে, তাকে আমরা স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক বলতে পারি। আর যে উৎপাদন অপেক্ষকে সব উপাদানই পরিবর্তনশীল ধরে নেওয়া হয়, তাকে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলতে পারি। শিক্ষার্থীরা, আজকে যে দুটি বিষয় নিয়ে আমার আলোচনা ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ।
পরবর্তী ক্লাসে এই উৎপাদন অধ্যায়েরই আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। করোনার এই বিরূপ পরিস্থিতিতে তোমাদের ক্লাসগুলো অনলাইনে পরিচালিত হচ্ছে। সরকারি শেখ মুজিবুর রহমানের কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার, তার নির্দেশনায় আমরা কিন্তু নিয়মিত ক্লাসগুলো আপলোড করছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো এবং উপকৃত হচ্ছ। তোমাদের এগুলো কোশ্চেন থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সচেতন থাকবে, অন্যদেরকে সচেতন করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে